আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আজকে আমরা যে টপিকটি পড়ব সেটি হচ্ছে ইউনিট 2। ইউনিট 2 এর লেসন 2। লেসন 2 তে আছে আমরা লেসন 1 একটা ভিডিও দিয়েছি লেসন 1 এর উপরে, এই যে মেহেরজানের গল্প, সেটা দেখে নাও। সেখানে এই অ্যান্সার গুলো সব সমাধান করে দিয়েছি। এখন লেসন 2 তে আছে কি এনভায়রনমেন্ট পলিউশন। দেখো, এনভায়রনমেন্টাল পলিউশন। এখন আমি এইটা এইভাবে পড়তে পারি যে বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ অফ অল সর্টস অফ পলিউশন। মানে আমি যদি এইভাবে বাংলা পড়ি, এতে তোমাদের ওয়ার্ড মিনিং জানতে খুবই কষ্ট হবে বা শিখতে পারবা না হয়তো এই শব্দটা, গ্রিপ শব্দটার এক্সাক্ট মিনিংটা কি। আমি তো এই জিনিসগুলো এইরকম ভাবে বানাইছি তোমাদের ভালোর জন্য, যেন তোমরা একের পর এক বুঝতে পারো যে এই লাইনটার অর্থ এই, আচ্ছা এই ওয়ার্ডটার অর্থ তাহলে এই হবে। তোমাদের উপকারের জন্যই বানাইছি। এবং শেষে আরেকটা জিনিস দেখো, এই যে সামারি, সামারি চাইছে তোমাদের, এই সামারি আসে পরীক্ষায়ও। এই একটা সামারি বানাইছি। আর হচ্ছে এই যে অ্যাক্টিভিটি সিতে যেটা ছিল, সেটা ছিল একটা টেবিল বানানো। আমি টেবিলটাও বানাইছি। তো সকলের নিকট আবেদন, সবাই সাবস্ক্রাইব করবা, যে আমার এই সকল কাজ করতে কিন্তু অনেক কষ্ট হয়। তোমাদের কাছে কোনো টাকা পয়সা কিছু তো চাচ্ছি না, তোমরা জাস্ট একটু খেয়াল করে দেখো। আমি প্রথম থেকে শুরু করছি, ঠিক আছে? বাংলাদেশ is now in the grip of all sorts of pollution like air pollution, soil pollution and water pollution. বাংলাদেশ বর্তমানে বায়ু দূষণ, মাটি দূষণ, পানি দূষণের মতো সকল ধরনের দূষণের কবলে পড়েছে। গ্রিপ মানে কবলে পড়া, দেখছো? এক্সাক্ট মানেটা বুঝতে পারলাম আমরা। The dwellers of urban areas are the worst sufferers of such pollution. শহর এলাকার বাসিন্দারা এ ধরনের দূষণের সবচেয়ে বেশি ভুক্তভোগী। The indiscriminate industrialization process in Bangladesh over the past decades has created significant environment pollution. গত কয়েক দশকে বাংলাদেশ নির্বিচারে শিল্পায়নের প্রক্রিয়া উল্লেখযোগ্য পরিবেশগত সমস্যার সৃষ্টি করেছে। তোমাদের যদি এইরকম ম্যাটেরিয়ালস গুলো দরকার হয়, আমার কাছে এই সকল ম্যাটেরিয়ালস পিডিএফ আকারে আছে। আমি চাইলে তার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, তবে কেউ চায় নাই তাই এখানে দেই নাই। We will now read about some of the most common types of environment pollution, and ways of coping with them. এখন আমরা সবচেয়ে সাধারণ কিছু পরিবেশ দূষণ এবং সেগুলো মোকাবেলা করার উপায় সম্পর্কে পড়ব। প্রথমে হচ্ছে এয়ার পলিউশন, মানে বায়ু দূষণ। এয়ার পলিউশন কামস ফ্রম ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস। বায়ু দূষণ বিভিন্ন উৎস থেকে আসে। ইন বাংলাদেশ, পয়জনিয়াস এক্সহস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট। এক্সহস্ট মানে কি? বাই প্রোডাক্ট। মানে আমাদের ধরো মোটরসাইকেল চলতেছে, ওর যে ধোঁয়াটা বের হয় ওটাই হচ্ছে এক্সহস্ট। তারপর ইন্ডাস্ট্রি থেকে যে কালো ধোঁয়া বের হয় এটা হচ্ছে এক্সহস্ট। ব্রিক kilns, old or poorly served vehicles, and dust from roads and construction sites are some of the major sources of air pollution. বাংলাদেশ শিল্প কারখানার বিষাক্ত ধোঁয়া, ইটের ভাটার ধোঁয়া, পুরনো বা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করা যানবাহন এবং সড়ক ও নির্মাণস্থলের ধূলা বায়ু দূষণের প্রধান উৎস। We can minimize this type of pollution by making less use of motor vehicles and avoiding the use of vehicles older than 20 years. আমরা এই দূষণ কমাতে পারি কম যানবাহন ব্যবহার করে এবং 20 বছরের বেশি পুরনো যানবাহন ব্যবহার এড়িয়ে চলে। We may also use proper lubricant to lessen the level of emission and pollutants. আমাদের যে সকল কালো ধোঁয়া বা এক্সহস্ট বের হয়, এটা বেশিরভাগই বের হয় হচ্ছে কিসের কারণে বলো তো? যতটা ঘর্ষণ হয়, এই ঘর্ষণের মাধ্যমে যে উৎপন্ন ধোঁয়াটা হয় সেটাই তো আমাদের পরিবেশে নিঃসৃত হচ্ছে, তাই না? তাই আমরা যদি প্রপার লুব্রিকেন্ট ইউজ করি, মানে তেল বা যে লুব্রিকেন্ট জাতীয় পদার্থ যেগুলো থাকে, তাহলে আমাদের ঘর্ষণটা কমে যাবে এবং বায়ু দূষণও কম হবে। We can encourage people to use compressed natural gas, মানে যেটা হলো সিএনজি or liquid petroleum gas for fueling their cars. আমরা মানুষকে সিএনজি এবং পেট্রোলিয়াম গ্যাস ব্যবহারে উৎসাহিত করতে পারি। The government may relocate hazardous industries like brick kilns to areas away from human habitation. সরকার ইটের ভাটার মতো ঝুঁকিপূর্ণ শিল্প প্রতিষ্ঠানগুলোকে মানব সভ্যতার বাইরে স্থানান্তর করতে পারে, মানে অনেক দূরে দূরে, লোকালয় থেকে দূরে স্থাপন করার পারমিশন দিতে পারে। তারপরেরটা হচ্ছে ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশন ক্যান অকার ইন ওশানস, রিভার্স, লেকস, পন্ডস অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিভারস। জল দূষণ মহাসাগর, নদী, হ্রদ, পুকুর, ভূগর্ভস্থ জলাধারে ঘটতে পারে। As different water sources flow together, the pollution can spread easily and quickly. বিভিন্ন জল উৎস একত্রিত প্রবাহিত হওয়ার ফলে দূষণ সহজে এবং দ্রুত ছড়িয়ে পড়ে।
কজ অফ ওয়াটার পলিউশনের কারণ ইনক্রিজড সেডিমেন্ট ফ্রম সয়েল, মাটির অতিরিক্ত অবক্ষেপ, এরিশন, ভূমিক্ষয়, ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং, অনুপযুক্ত বজ্র নিষ্পত্তি এবং আবর্জনা ফেলা, লিকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইস, মাটি দূষণ থেকে পানির উৎস প্রবেশ, অর্গানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাই, পানির উৎসে জৈব পদার্থের পচন। ইন ফ্যাক্ট, পলিউটিং দ্য ল্যান্ড মিন্স পলিউটিং দ্য ওয়াটার। প্রকৃতপক্ষে জমি দূষণ মানেই কিন্তু জল দূষণ। আসলে এই পানি মাটির থেকেই তো পানিগুলো বেয়ে বেয়ে যে কোনো জলাশয়ে পড়ছে, তাই না? Throwing away a toxic substance on the ground near a water source means it eventually reaches the body of water. পানির উৎসের কাছে বিষাক্ত পদার্থ ফেলা মানে তা শেষ পর্যন্ত পানির মধ্যেই পৌঁছে যায়। As a result, the water is polluted. ফলে পানি দূষিত হয়। Industrial waste must not be deposited in waters or lakes. শিল্প বর্জ্য নদী এবং হ্রদে ফেলা উচিত নয়। We need to be more careful about disposing household waste too. গৃহস্থলে বজ্র নিষ্পত্তির ব্যাপারেও আমাদের আরও সতর্ক হতে হবে। Use of pesticides means that when it rains, chemicals used in the lawn or garden wash into water bodies. কীটনাশকের ব্যবহার মানে বৃষ্টির সময়ে বাগানে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলো পানির উৎসে ধুয়ে যায়। Therefore, we must be aware of dangers of using pesticides as they may pollute our rivers, canals and lakes. তাই কীটনাশকের ব্যবহারের বিপদ সম্পর্কে আমাদের সচেতন হতে হবে, কারণ এগুলো আমাদের নদী, খাল এবং হ্রদ দূষিত করতে পারে। আর এরপরে একটা লাস্ট পলিউশন হচ্ছে সয়েল পলিউশন। তোমাদের আগে থেকে বলে রাখি, দেখো এই যেহেতু আমাদের এই বইতে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন এগুলো আছে, তার মানে আমাদের একটা প্যারাগ্রাফ অথবা কম্পোজিশন এরকম থাকতেই পারে যেখানে এনভায়রনমেন্ট পলিউশন সম্পর্কে জানতে চাইলো বা ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে জানতে চাইলো। আমি তার জন্য একটা প্যারাগ্রাফ অলরেডি দিয়ে রেখেছি। দেখো এই যে আমার প্যারাগ্রাফের প্লেলিস্টটা দেখবা, প্যারাগ্রাফ ফর এসএসসি এন্ড এইচএসসি আমার চ্যানেলে আছে দেওয়া। এখানে দেখো গ্লোবাল ওয়ার্মিং প্যারাগ্রাফটা দেওয়া আছে, আর এখানে আরেকটা দেওয়া আছে হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন। এই যে এই দুইটা প্যারাগ্রাফ দেওয়া আছে, এই প্যারাগ্রাফ দুইটা তোমরা পড়তে পারো। আর এই প্যারাগ্রাফ কেন পড়বা, আরো তো প্যারাগ্রাফ আছে। এটা কারণ হচ্ছে দেখো আমি এই প্যারাগ্রাফটা অনেক বড় বানাইছি। অনেক বড় বলতে কি, কম্পোজিশন টাইপের বানাইছি, যেখান থেকে তোমরা ইজিলি ২-৩টা বই ঘেঁটে যেটা লিখতে পারতে না, সেটা আমি ২-৩টা বই ঘেঁটে একটু বড় করে লিখছি। যেমন দেখো এই এতখানিকটা হচ্ছে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ দেখো, এতখানিক। তার মানে কি, এটা ২-৩টা বইয়ের মিক্সচার করে বানানো। তো তোমরা চাইলে এই প্লেলিস্টটা দেখতে পারো, কাজে লাগবে। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি পরবর্তীতে। Among the most significant cause of soil pollution is the enormous volume of industrial waste which is being produced every day but not deposited properly. মাটি দূষণের সবচেয়ে বড় কারণগুলো হচ্ছে প্রতিদিন উৎপন্ন বিপুল পরিমাণ শিল্প বর্জ্য রয়েছে যা সঠিকভাবে নিষ্কাশিত হচ্ছে না। The mismanagement of household waste, particularly the polythene shopping bags, has caused serious threat to the soil and draining drainage system. গৃহস্থলীতে বজ্র অপব্যবস্থাপনা, মিসম্যানেজমেন্ট মানে কি, সঠিকভাবে যদি ব্যবস্থাপনা না করা হয়, ঠিক আছে? বিশেষত পলিথিন ব্যাগ, মাটি এবং নিষ্কাশন ব্যবস্থার জন্য নিষ্কাশন ব্যবস্থা কি, ড্রেনের যে ব্যবস্থা, যে ড্রেনের মুখ আটকে যায়, মারাত্মক হুমকি সৃষ্টি করছে। আনাদার কজ অফ সয়েল পলিউশন ইজ এ ইউজ অফ এগ্রিকালচার পেস্টিসাইডস ফার্টিলাইজার। মাটি দূষণের আরেকটি কারণ হলো কৃষি কাজে কীটনাশক এবং সার ব্যবহার। Sometimes fuel leakage from automobiles may get washed away by rain and seep into the nearby soil. কখনো যানবাহনের জ্বালানি ফুটো হয়ে বৃষ্টির মাধ্যমে ধুয়ে গিয়ে আশেপাশে মাটিতে মিশে যেতে পারে। Pesticides and fertilizers are useful for plant growth, but their overuse has led to soil pollution. কীটনাশক এবং সার উদ্ভিদের জন্য উপকারী হলেও কিন্তু এটা যদি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা হয়, সেগুলো মাটি দূষণের কারণ। ন্যাচারাল ফার্টিলাইজার অ্যান্ড কম্পোস্ট ক্যান বি ইউজ ইনস্টেড অফ দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভস। মানে কেমিক্যাল রাসায়নিকভাবে যেগুলো তৈরি করা হয় তার পরিবর্তে ন্যাচারাল ফার্টিলাইজার মানে কি প্রাকৃতিক সার ব্যবহার করা যেতে পারে। রিসাইক্লিং ইজ আনাদার ওয়ে টু রিডিউস কন্ট্রোল সয়েল পলিউশন। এই সয়েল পলিউশন রোধ করতে আরেকটা ব্যবস্থা হতে পারে রিসাইক্লিং। Recycling papers, plastics and other material reduces the volume of reuse in landfills. কাগজ, প্লাস্টিক, অন্যান্য উপকরণের পুনর্ব্যবহার করলে ল্যান্ডফিলের বজ্র পরিমাণ কমে। Deforestation also causes erosion, pollution and the loss of fertility in topsoil. বন উজাড়, ভূমিক্ষয়, দূষণ ও মাটির উপরভাগে গভীরতা নষ্ট করে।
প্ল্যান্টিং ট্রিজ অ্যান্ড রিফরেস্টেশন হেল্প প্রিভেন্টিং সয়েল এডিশন অ্যান্ড পলিউশন। গাছ লাগানো এবং পুনর্বয়ন ভূমিকা মাটি দূষণ রোধে সহায়ক। এখন আমরা এখান থেকে সি নাম্বারটা অ্যাক্টিভিটিটা দেখে নিই। এখানে কি বলছে, এয়ার পলিউশনের কারণ কি, এইটুক দেওয়া থাকবে। টক্সিক স্মোকস ফ্রম, কোথা থেকে আসে এটা আমাদের উদ্ভিদকে পড়লাম, ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস থেকে যে টক্সিক ধোঁয়াটা আসে তার কারণে কি হয়, বায়ু দূষণ হয়। আর একটা কি, ভেহিকলস হুইচ আর ওল্ড অ্যান্ড পুরলি মেইনটেইনড, যেগুলো খুবই বাজেভাবে মেইনটেইন করা হয় বা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না। স্মোক ফ্রম দ্য ব্রিক ফিল্ড, কোথা থেকে, ব্রিক ফিল্ড থেকে। তুমি যদি এই দুইটা এক্সচেঞ্জ করো তবে সমস্যা নেই, অ্যান্সার ঠিকই থাকবে। তারপরে এর সাজেশন কি, ডোন্ট ড্রাইভ মোটর কারস ওভার দ্যান 20 years old, মানে 20 বছরের বেশি গাড়ি ব্যবহার করা যাবে না। তারপরে আমাদের গাড়ি গুড ভালো একটা লুব্রিকেন্ট ব্যবহার করতে হবে এমিশন লেভেল কমানোর জন্য। ইউজ সিএনজি এলপিজি গ্যাস অ্যাজ কার, কারের কি হিসেবে ব্যবহার করবে, এটা ফুয়েল হিসেবে। এই যে যেগুলো বোল্ড অক্ষরে দেওয়া আছে এগুলোই হচ্ছে আমাদের শূন্যস্থান থাকবে, এগুলো পূরণ করতে হয়েছে। আর সয়েল পলিউশনে কি আছে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট নট ডিপোজিটেড প্রপারলি, ইউজ অফ পলিথিন শপিং ব্যাগস অ্যান্ড ইউজ অফ এগ্রিকালচার পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার। এর থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি, সাজেশন কি, ইউজ কম্পোস্ট ফর এগ্রিকালচার পারপোজ, রিসাইকেল পেপার প্লাস্টিক অ্যান্ড আদার মেটেরিয়ালস, প্ল্যান্টস মোর ট্রিজ টু হেল্প প্রিভেন্ট লস অফ ফার্টিলিটি ইন দ্য টপ সয়েল। এইটুকু বুঝতে পারছো আশা করি। আমরা এখন সামারাইজে যাই। সামারি কিভাবে, সামারি এইটুকু লিখলেই হয়, ঠিক আছে, আমাদের প্যাসেজটা যেহেতু বড়, এইটুকু সামারি না। Humans may not have control over natural factors like sun's radiation or Earth's orbit, but we can take steps to manage the rising levels of greenhouse gases like carbon dioxide. Over the past centuries, human activities have caused a significant increase in carbon dioxide levels, largely due to the burning of fossil fuels such as coal, oil, and natural gas. These fuels are used for industrial production, transportation, and electricity generation. Every day, millions of barrels crude oil are burned, adding more carbon dioxide to the atmosphere. Deforestation also plays a big role in this issue. Trees, which are normally naturally absorb carbon dioxide and release oxygen, are being cut down at alarming rates. This is not only reduce the plant's ability to store carbon, but also releases additional carbon dioxide into the air when forests are destroyed. Addressing this challenge is key to tackling climate change. ঠিক আছে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি লেসন ইউনিট 2 লেসন 3 আমি কিছুক্ষণের মধ্যে আবার দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।